প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, অবশ্যই এই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কমন আসতে চলেছে। আর এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তো পড়বে, পাশাপাশি আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ফাইনাল সাজেশন শেয়ার করে দেবো ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তোমরা ঠিক কোন প্রশ্নগুলো পড়বে বলে দেবো। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে উত্তর সহ সেই সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর। প্রথম প্রশ্ন, ফ্রান্সের ভূমিকরকে বলা হতো, উত্তর হবে টেইলি। এরপর দ্বিতীয় প্রশ্ন, পূর্ব ও রোমান সাম্রাজ্যের রাজধানী ছিল, উত্তর হবে অপশান ক কনস্ট্যান্টিনোপল। এখানে আমরা প্রতিটা প্রশ্নের উত্তর সম্পূর্ণ ডিফারেন্ট কালারের কালি দিয়ে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপর 1.3-এর প্রশ্ন, সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শে গড়ে ওঠে, উত্তর হবে অপশান গ ফরাসি বিপ্লবী। এরপর 1.4-এর প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থটি লিখেছিলেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। এখানে যে প্রশ্নগুলো দেখছো প্রতিটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে দেখে রাখো, যেহেতু আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। জাস্ট একবার চোখ বুলিয়ে রাখলেই কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের জানা হয়ে যাবে। এরপর 1.5-এর প্রশ্ন, ফ্রান্সের মুকুটধারী জ্যাকোবিন বলা হতো, উত্তর হবে অপশান ক নেপোলিয়ন বোনাপার্টকে। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 1.6-এর প্রশ্ন, কনসুলেট শাসন ব্যবস্থার অন্যতম স্তম্ভ ছিল, উত্তর হবে অপশান গ সিনেট। পরের প্রশ্ন, পোড়ামাটির নীতি গ্রহণ করেছিল, উত্তর হবে অপশান ঘ রাশিয়া। এরপর 1.8-এর প্রশ্ন, আমি বিপ্লবের সন্তান, এই উক্তিটি করেছিলেন, রাইট অ্যান্সার অপশান ঘ সম্রাট নেপোলিয়ন। এই ছিল একের দাগ থেকে 8টি এমসিকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 2-এর দাগ, বলা হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে এসএকিউ টাইপ প্রশ্ন, 8টি প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 8 নম্বর রয়েছে। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নেব। প্রথম প্রশ্ন, সাকুলথ কাদের বলা হতো, উত্তর হবে পূর্বতন ফ্রান্সের শহরে ভবঘুরে শ্রেণীকে সাকুলথ বলা হতো। ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ফরাসি বিপ্লবের সময় ড্যাশ দুর্গের পতন ঘটে, উত্তর হবে বাস্তিল দুর্গ। এরপর 2.3-এর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলে, উত্তর হবে অ্যাডাম স্মিথ। 2.4-এর প্রশ্ন, ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়, উত্তর হবে দার্শনিক রুশোকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। নেক্সট 2.5-এর প্রশ্ন, ড্যাশ খ্রিস্টাব্দে নেপোলিয়ন বোনাপার্ট নিজেকে ফরাসি সম্রাট বলে ঘোষণা করেন, উত্তর হবে 1804 খ্রিস্টাব্দে। এরপর 2.6-এর প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম কি, উত্তর হবে সম্রাট নেপোলিয়নের সেনাবাহিনীর নাম গ্র্যান্ড আর্মি। এরপর 2.7-এর প্রশ্ন, কাকে ফরাসি সমাজের বাইবেল বলা হয়, উত্তর হবে ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোড নেপোলিয়নকে। 2.8-এর প্রশ্ন, ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়নকে কোথায় নির্বাসন দেওয়া হয়, উত্তর হবে ওয়াটারলু যুদ্ধে পরাজিত হওয়ার পর নেপোলিয়নকে সেন্ট হেলিনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। এই ছিল এসএকিউ টাইপ প্রশ্ন যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রে 3-এর দাগ, বলা হচ্ছে 2-একটি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। প্রথম প্রশ্ন, করভি কি, উত্তর হবে করভি ছিল পূর্বতন ফ্রান্সে প্রচলিত এক ধরনের বেগার শ্রম কর। পুরাতন ব্যবস্থা সামন্ত প্রভুরা কৃষকদের কাছ থেকে এই কর আদায় করত। কৃষকরা সামন্ত প্রভুর জমিতে বিনা বেতনে এই বেগার শ্রম দিতে বাধ্য হতো। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো। এরপর 3.2-এর প্রশ্ন, ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে কেন ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলা হতো, উত্তর হবে ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সকে
অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ একটি ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলে অভিহিত করেছেন। তার কিছু কারণ রয়েছে। প্রথম, কর ব্যবস্থা। এই সময় ফ্রান্সের কর ব্যবস্থা ছিল ত্রুটিপূর্ণ। যাজক ও অভিজাত শ্রেণী সরকারকে প্রায় কোনো করই দিত না। অন্যদিকে সব করের বোঝা চাপানো হয়েছিল তৃতীয় সম্প্রদায়ের মানুষের ওপর। এরপর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে শূন্য রাজকোষ। তাছাড়া ফরাসি রাজারা আয়ের চেয়ে ব্যয় করতেন বেশি, ফলে রাজকোষ শূন্য হয়ে পড়েছিল। আর 3 নম্বর পয়েন্টে রয়েছে বিদেশি ঋণ। এর সঙ্গে যুক্ত ছিল বিদেশি ঋণের বোঝা, যা পরিশোধ করতে গিয়ে ফ্রান্স দেউলিয়া হয়ে পড়েছিল। একটা কথা বলি, তোমাদের ক্লাস 9-এর যে ইতিহাস বইটি রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট একটি ইতিহাস পাঠ্য বই ওটি। তার কারণ ওখানে যে ইতিহাসের বিষয়গুলি রয়েছে সেগুলি কিন্তু তোমরা যারা হায়ার এডুকেশানে ইতিহাস নিয়ে পড়াশোনা করবে সেক্ষেত্রে তোমাদের সেখানে প্রয়োজন হবে। এই বিষয়গুলি আরও ডিটেলসে সেখানে রয়েছে, সেখানে পাবে তোমরা। কাজেই তোমাদের ইতিহাস পাঠ্য বইটিকে খুব যত্ন সহকারে পড়ো। আর সবচেয়ে বড় কথা, এগুলি পড়তে তোমাদের খুব ভালো লাগবে। এরপর 3.3-এর যে প্রশ্নটি রয়েছে, কবে কেন বাস্তিল দুর্গের পতন হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের জুলাই মাস নাগাদ হঠাৎ গুজব রটে যায় যে শহরের বিক্ষুব্ধ জনতাকে দমন করার জন্য বাস্তিল দুর্গের কামানের মুখ সাকুলাতদের বস্তির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই অবস্থায় 14ই জুলাই সাকুলথরা বাস্তিল দুর্গ আক্রমণ করে তার পতন ঘটায়। বুঝতে পারছো প্রশ্নগুলি কতটা গুরুত্বপূর্ণ? খুব ভালো করে প্রতিটা প্রশ্ন দেখে রাখো। এরপর রয়েছে 3.4-এর প্রশ্ন, নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় কেন? উত্তর হবে নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের শ্রেষ্ঠ সন্তান বলা হয় তার কারণ তিনি ফরাসি বিপ্লব প্রসূত সমতার আদর্শ রক্ষা করেন। যেমন সাম্যনীতি দ্বারা তিনি ফ্রান্সে কোড নেপোলিয়ন প্রণয়ন করেন, বিচার ব্যবস্থায় সমতার নীতি প্রতিষ্ঠা করেন। আর দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে সরকারি চাকুরি ও অন্যান্য ক্ষেত্রে বংশগত যোগ্যতার পরিবর্তে শিক্ষাগত যোগ্যতাকেই মাপকাঠি হিসাবে ব্যবহার করেন। নেক্সট রয়েছে পোড়ামাটির নীতি কী? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটা দেখে নাও। উত্তর হবে পোড়ামাটির নীতি হলো এক ধরনের যুদ্ধ কৌশল। এই কৌশল দ্বারা আক্রান্ত দেশের সৈন্যরা আক্রমণকারী সৈন্যদের প্রয়োজনীয় রসদ অর্থাৎ খাদ্য ভাণ্ডারগুলিকে আগুন লাগিয়ে ধ্বংস করে দিত এবং পানীয় জলের উৎসগুলি নানাভাবে নষ্ট করে দিত। উল্লেখ্য যে 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন তখন রুশ সেনারা এই রকম পোড়ামাটির নীতি দ্বারা ফ্রান্সের গ্র্যান্ড আর্মিকে বিপর্যস্ত করে তোলেন। যে প্রশ্নগুলি তোমরা দেখলে 2 মার্কের জন্য এই প্রশ্নগুলি পরীক্ষাতে এসে গেছে, এমন কিছু প্রশ্ন এখানে রয়েছে। খুব ভালো করে প্রতিটা প্রশ্ন তোমরা দেখে রাখো। এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই করে তোমাদের পরীক্ষাতে থাকবেই থাকবে। এরপর রয়েছে প্রশ্নপত্রে 8-এর দাগ, বলা হচ্ছে 7 বা 8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের প্রশ্ন, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টোটাল 8 নম্বর রয়েছে। আমরা এখানে প্রশ্নগুলি দেখে নেব। যেহেতু 4 মার্কের বড় প্রশ্ন তাই উত্তর করা সম্ভব হয়নি। তোমরা উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে দেখে নেবে। জানি তোমাদের কাছে বিভিন্ন রেফারেন্স বই রয়েছে, সেখানে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্স কিভাবে ভ্রান্ত অর্থনীতির জাদুঘরে পরিণত হয়? ইম্পর্টেন্ট প্রশ্ন। এর অথবা প্রশ্ন, টিকা লেখো টেনিস কোডের শপথ। এরপর 4.2-এর প্রশ্ন, কোড নেপোলিয়নের গুরুত্ব অথবা তাৎপর্য কী? এরপর 4.3-এর প্রশ্ন, নেপোলিয়ন কী কারণে মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন? এরপর রয়েছে প্রশ্নপত্রে 5-এর দাগ, বলা হচ্ছে 15 বা 16টি বাক্যে একটি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 8 মার্কের প্রশ্ন। একটি প্রশ্নের উত্তর লিখতে হবে, 8 নম্বর রয়েছে। এখানে যে 2টি প্রশ্ন রয়েছে খুব ভালো করে দেখে রাখো, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষাতে অবশ্যই থাকবে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের গুরুত্ব অথবা ফলাফল আলোচনা করো। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে দেখে রাখো উত্তর সহ এই প্রশ্নটি। এরপর দ্বিতীয় প্রশ্ন, সম্রাট নেপোলিয়নের শাসন সংস্কারগুলি সংক্ষেপে উল্লেখ করো। এই 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই করে তোমাদের পরীক্ষাতে থাকতে চলেছে। কাজেই 2টি প্রশ্নই খুব ভালো করে পড়ে রাখো। এছাড়াও ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে বলে দেব। আমাদের সাজেশন ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসতে চলেছে। এই ছিল ক্লাস 9 ফার্স্ট ইউনিট টেস্টের ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র। প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, আর আমরা খুব তাড়াতাড়ি সাজেশন দিয়ে দেবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।